সর্বশেষ আপডেট নিউজ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। এখন শুনবেন সংবাদ শিরোনাম। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার এমন মৃত্যুর দায় থেকে হাসিনা কখনো মুক্তি পেতে পারে না নজরুল ইসলাম খান। হাসিনার কারণেই খালেদার মৃত্যু হয়েছে। সর্বশেষ জানব খালেদা জিয়ার শেষ বিদায়ে দায়িত্বশীল সবার প্রতি তারেক রহমানের কৃতজ্ঞতা প্রকাশ করে ফেসবুকে পোস্ট। দর্শক, আপনারা দেখছেন বাংলাদেশ পলিটিক্স। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত। বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, প্রয়াত বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুর দায় থেকে ফ্যাসিবাদী শেখ হাসিনা কখনোই মুক্তি পাবে না। বুধবার ৩১ ডিসেম্বর মানিক মিয়া অ্যাভিনিউয়ে খালেদা জিয়ার জানাজার আগে দেওয়া লিখিত বক্তব্যে তিনি বলেন, খালেদা জিয়াকে তার রাজনৈতিক প্রতিপক্ষদের নানা পদ্ধতিতে নিপীড়ন ও মিথ্যা অভিযোগে কারাবন্দী রাখা হয়েছিল। তবে তার অসাম্প্রদায়িক ও গণতান্ত্রিক কর্মকাণ্ডের কারণে দেশনেত্রী কখনো আপোস করেননি। নজরুল ইসলাম বলেন, খালেদা জিয়ার রাজনৈতিক জনপ্রিয়তা, সাংগঠনিক সক্ষমতা ও দেশের স্বার্থে অদম্যতাই তাকে ব্যক্তিগত শত্রু হিসেবে তৈরি করেছিল। স্বৈরাচারী শাসকরা শেখ হাসিনা, হুসেইন মুহাম্মদ এরশাদ, এমনকি ১/১১ সরকারের সময়ও তার বিরুদ্ধে মিথ্যা মামলা ও কারাবাসের চেষ্টা চালিয়েছে। তিনি আরও উল্লেখ করেন, মহান মুক্তিযুদ্ধের সময় খালেদা জিয়া তার ২ শিশুপুত্র সহ পাকিস্তানি বাহিনীর বন্দী ছিলেন। স্বামী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্বাধীনতা সংগ্রামে দায়িত্ব পালন করেছিলেন। নজরুল ইসলাম খান বলেন, ২০১৮ সালের ফেব্রুয়ারিতে ফ্যাসিবাদী শাসকের ব্যক্তিগত প্রতিহিংসার কারণে খালেদা জিয়াকে ২ বছরেরও বেশি সময় অন্ধকার কারাগারে রাখা হয়, যেখানে উপযুক্ত চিকিৎসা না পাওয়ায় তার স্বাস্থ্য মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। পরবর্তীতে বিদেশে চিকিৎসার সুযোগ না দেওয়াও তার অসুস্থতা বাড়িয়ে দেয়। তিনি বলেন, দলভেদ নির্বিশেষে সমগ্র দেশবাসীর শ্রদ্ধা ও ভালোবাসা নিয়ে খালেদা জিয়া বিদায় নিয়েছেন। তিনি ছিলেন এক মহীয়সী নারী, সংগ্রামী রাজনীতিবিদ ও দেশপ্রেমিক রাষ্ট্রনায়ক, যার জীবন ও কর্ম ভবিষ্যৎ প্রজন্মের জন্য অনুসরণীয় দৃষ্টান্ত হয়ে থাকবে। নজরুল ইসলাম খান বলেন, খালেদা জিয়ার বার্তা ছিল, দেশের বাইরে আমার কোনো ঠিকানা নেই, বাংলাদেশই আমার ঠিকানা। এই দেশের মাটি ও মানুষই আমার সবকিছু। পরে লাখো জনতার অংশগ্রহণে খালেদা জিয়ার জানাজা সম্পন্ন হয় এবং তাকে স্বামী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে দাফন করা হয়। খালেদা জিয়ার শেষ বিদায়ে দায়িত্বশীল সবার প্রতি তারেক রহমানের কৃতজ্ঞতা প্রকাশ করে ফেসবুকে পোস্ট। গভীর শোক ও আবেগঘন মুহূর্তে দায়িত্বশীলতা, মানবিকতা ও পেশাদারিত্বের অনন্য দৃষ্টান্ত স্থাপন করায় খালেদা জিয়ার জানাজা ও দাফন কাজে নিয়োজিত সংশ্লিষ্ট সবারকে আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, দেশের মানুষের অংশগ্রহণে যথাযথ শ্রদ্ধা ও মর্যাদার সঙ্গে সম্পন্ন হওয়া এই বিদায় ছিল ঐতিহাসিক। বৃহস্পতিবার ১ জানুয়ারি সকাল ৭:১৫ কিছু আগে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তারেক রহমান এই সব বলেন। পোস্টে তিনি দেশবাসী সহ জানাজা ও দাফন অনুষ্ঠানে দায়িত্ব পালনকারী সব ব্যক্তি ও প্রতিষ্ঠানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারেক রহমান লেখেন, গভীর শোকের এই মুহূর্তে সবার দেখানো সহমর্মিতা, সম্মানবোধ ও দায়িত্বশীলতা তার এবং তার পরিবারের হৃদয় ছুঁয়ে গেছে। পোস্টে তিনি উল্লেখ করেন, তার জীবনের অন্যতম বেদনাদায়ক মুহূর্তে মায়ের শেষ বিদায় এমনভাবে সম্পন্ন হয়েছে যা দেশের মানুষের জন্যও ছিল সম্মানজনক ও স্মরণীয়। এই ঐতিহাসিক বিদায় সম্ভব হয়েছে যাদের নিষ্ঠা, যত্ন ও পেশাদার দায়িত্ববোধের কারণে। তাদের সবার প্রতি তিনি অন্তর থেকে কৃতজ্ঞ। তিনি বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমান বাহিনীর কর্মকর্তা ও সদস্যদের বিশেষভাবে ধন্যবাদ জানান। বলেন, তারা শুধু শৃঙ্খলা বজায় রাখেননি, বরং শোকাবহ পরিবেশেও মানবিকতার অনন্য উদাহরণ সৃষ্টি করেছেন এবং লাখো মানুষের নিরাপদ অংশগ্রহণ নিশ্চিত করেছেন। নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নারী ও পুরুষ সদস্যদের প্রতিও কৃতজ্ঞতা জানান তারেক রহমান। এর মধ্যে স্বরাষ্ট্র উপদেষ্টা, পুলিশ, বিজিপি, আনসার ও ভিডিপি, র্যাব এবং এপিবিএনের সদস্যদের অবদানের কথা উল্লেখ করেন তিনি। তাদের ধৈর্য, সততা ও দায়িত্বশীলতার কারণেই বিপুল সংখ্যক মানুষ শান্তিপূর্ণভাবে শোক ও শ্রদ্ধা জানাতে পেরেছেন বলে মন্তব্য করেন তারেক রহমান।
এছাড়া ডিজিএফআই, এনএসআই ও স্পেশাল ব্রাঞ্চের সদস্যদের নীরব কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকার কথাও স্মরণ করেন তারেক রহমান। তাদের সতর্কতা ও পেশাদারিত্বের ফলে পুরো আয়োজন নিরাপদ ও নির্বিঘ্নভাবে সম্পন্ন হয়েছে বলে তিনি উল্লেখ করেন। তিনি জাতীয় নিরাপত্তা উপদেষ্টা, সশস্ত্র বাহিনী বিভাগের পিএসও, ডিজিএসএসএফ এবং গৃহায়ন ও গণপূর্ত, তথ্য ও প্রচার, আইন, বিচার ও সংসদ বিষয়ক, সংস্কৃতি ও ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ও কর্মকর্তা-কর্মচারীদের সমন্বিত ভূমিকার জন্য ধন্যবাদ জানান। পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীদের আন্তরিক প্রচেষ্টার কারণে বিদেশি উচ্চ পর্যায়ের প্রতিনিধিরা সরাসরি উপস্থিত থেকে সমবেদনা জানাতে পেরেছেন উল্লেখ করে তারেক রহমান বলেন, এতে দেশের সীমানার বাইরেও তার মায়ের প্রতি গভীর সম্মানের প্রতিফলন ঘটেছে। কয়েক বর্গ কিলোমিটার জুড়ে ছড়িয়ে থাকা জনসমুদ্রের মধ্যেও দেশ-বিদেশের সাংবাদিকরা অত্যন্ত প্রতিকূল পরিস্থিতিতে নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে জানাজা ও দাফনের খবর বিশ্ববাসীর কাছে পৌঁছে দিয়েছেন বলে কৃতজ্ঞতা জানান তারেক রহমান। সবশেষে তারেক রহমান মাননীয় প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনুস ও অন্তর্বর্তী সরকারের সদস্যদের প্রতিও ধন্যবাদ জানান। জাতীয় শোকের এই সময়ে তাদের ব্যক্তিগত উপস্থিতি ও সার্বিক সহায়তাকে তিনি তার পরিবারের জন্য অমূল্য সমর্থন হিসেবে উল্লেখ করেন। পরিবারের পক্ষ থেকে তিনি বলেন, প্রতিষ্ঠান নয়, মানুষ হিসেবে সবার এই সহমর্মিতা ও দায়িত্ববোধ তাদের হৃদয় স্পর্শ করেছে। এই সম্মিলিত শক্তির কারণেই পুরো জাতি মর্যাদার সঙ্গে খালেদা জিয়ার স্মৃতিকে সম্মান জানাতে পেরেছে। আলহামদুলিল্লাহ। আমাদের নিউজটি যদি ভালো লাগে তবে অবশ্যই লাইক, কমেন্টস ও শেয়ার করুন। দেশের সর্বশেষ আপডেট নিউজ সবার আগে দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন। ধন্যবাদ।